নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন। আমি সৌভিক বলছি। বন্ধুরা দেখুন, আমার সবকটা মোটামুটি প্যান্সি গাছের ফাইনাল পটিং হয়ে গেছে। শুধু এইটারই রেখে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য। বন্ধুরা গ্রোথ দেখেছেন, ভালোই হয়েছে। এবার এটার ফাইনাল পটিং আমি করব। আর বন্ধুরা এটার A to Z যত্ন এবং প্রথম আনা থেকে কিভাবে ফার্স্ট পটিং, সেকেন্ড পটিং সবকটাই আমার ভিডিও দেয়া আছে। তো আমার যদি প্রথমের ভিডিওগুলো না দেখেন, এবার ভিডিওগুলো দেখে নেবেন। চলুন আজকে বেশি ভিডিওটা বড় না করে আমি এটা প্রতিস্থাপন করে ফেলি। খুব নিচ থেকে শেকড় বেরিয়ে গেছে বন্ধুরা, দেখেছেন? নিচ থেকে একটু মাটি ফেলতে হবে। দেখুন, আমি এরকম একটা নিয়ে নিয়েছি। এই ইসের জন্য বেশি হাইট আলা দরকার নেই, একটু চওড়া হলেই ভালো হয়। বেশি হাইট তো হয় না গাছটা, একটু কম হাইট, একটু বেশি চওড়া আলা টপ নিলে এটার খুব ভালো হয় প্যান্সি গাছ। আর মাটিটা তো নিয়েছি বন্ধুরা, মাটি নিয়েছি আমি বন্ধুরা 50% মাটি, 40% ভার্মি কম্পোস্ট আর 10% বালি নিয়ে নিয়েছি বন্ধুরা। ঝুরঝুরা শীতকালীন মাটি একটু ঝুরঝুরা হলেই ভালো হয়। আর বন্ধুরা এতে যেরকম সর্ষের খোল দিচ্ছেন, সপ্তাহে একদিন ব্যালেন্স এনপিকে দিয়ে দেবেন, একদিন এপসম সল্ট দিয়ে দেবেন। গাছ দেখবেন আপনার খুব সুন্দর হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে বন্ধুরা এই চারটে এবার আমি প্যান্সি গাছ করছি। দুটোর এইটা কালার আর এটার কালার আলাদা, আমি দেখে নিয়েছি। এবার এই দুটোর কালার কেমন হবে এখনও ফুল ফুটলে বোঝা যাবে, এখনও ফুল ফোটেনি। এটার গ্রোটা একটু আস্তে আস্তে হোক, এক একটা গাছ এক এক রকমভাবে গ্রো হয়। যাই হোক, এইগুলো আমার জানুয়ারি মাস থেকে আমি সব ফুল নেবো বন্ধুরা। এতে যেরকম সর্ষের খোল দিচ্ছেন, সপ্তাহে একদিন করে ব্যালেন্স এনপিকে দিয়ে দেবেন, আর একদিন এপসম সল্ট দিয়ে দেবেন। 1 লিটার ব্যালেন্স এনপিকে দেবেন, 15 20 19 19 বা 18 সপ্তাহে একদিন 2 গ্রাম 1 লিটার জলে মিক্স করে দিয়ে দেবেন। আর সর্ষের খোল যেরকম দিচ্ছেন, আর পেস্টিসাইড সপ্তাহে অবশ্যই একদিন ব্যবহার করবেন, এতে তো বলার নেই, করতেই হবে শীতের গাছে। আর ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন 15 দিন অন্তর ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড এখন ব্যবহার করার দরকার নেই, তাও যদি মনে হয় করতে 15 দিন সেফ সাইড থাকবেন যদি 15 দিন অন্তর করেন। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছে ফুলে ভরে যাবে। এবার আমার ক্যালেন্ডুলার একটু স্ট্যাটাসগুলো দেখিয়ে দিই বন্ধুরা দেখুন, আমার ক্যালেন্ডুলাতে কি সুন্দর ফুল চলে এসছে। এগুলো সব ফাইনাল পটিং করে দিয়েছি। মাটি তো আমার একই আছে। দেখুন বন্ধুরা, আমার গোলাপ গাছগুলো কি সুন্দর গ্রো হচ্ছে। এটা ফুল ফুটবে। এগুলো আমি সব শীতকালে ফুলগুলো, এটার ফুলগুলো ছিল আমি শীত কেটে দিয়েছি, সব শীতকালে ফুল নেবো। এটা দেশিটা, এটা দেখুন কড়ি ধরেছে। দেখুন বন্ধুরা, আমার সবকটা আমি খুব হ্যাপি, যেমন সবকটা চন্দ্রমল্লিকা কড়ি চলে এসছে। এটা দেখুন কালারও হয়তো চলে এসছে, হলুদ কালারে হবে, দেখা যাক। খুব অল্প সময়ের মধ্যে আমি বলেছিলাম আমি সব এত ঝাড় করতে পারবো, আমি এক্সপেক্ট করিনি বন্ধুরা। কিন্তু দেখুন কত ঝাড় হয়ে গেছে চন্দ্রমল্লিকাগুলো। প্রত্যেকটা ভিডিও চন্দ্রমল্লিকার আছে আমার চ্যানেলে, দেখুন বন্ধুরা। এখানে দেখুন আমি গাছগুলো বন্ধুরা
আমি একটা বাগানে ওভারভিউ দেবো, দেখি 25 তারিখ ডিসেম্বর মাসে আমি দিয়ে দেবো। কোনো গাছে ফুল নেই বলে আমি দিচ্ছি না বন্ধুরা। এই আমার বাগানটা সেজে উঠছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে বন্ধুরা, টাটা।